अरबियन রুটি अरबियन তো রুটিগুলো ঠিক বলা খানা খানায় আমার দেখে এটা দাম নিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল আমাদের মসজিদে নববীতে শেষ মাগরিবের আজান শোনা বা শেষ মাগরিবের নামাজ আদায় করা এরপরে আমরা বাংলাদেশের জন্য রওনা দিব আর কি ইনশাআল্লাহ তো সেগুলো নিয়েই আজকের ব্লগ তো আজানের আগে আজান দিচ্ছিল নামাজ শুরু হয়নি এখানে বসেছিলাম তো নামাজ শুরু হলে ইনশাআল্লাহ নামাজে দাঁড়ায় যাব আসলে এখানকার পরিবেশটা এত শান্ত এত আরামদায়ক এখানে বসে থাকতেও কেন জানি খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আর তোষানের বাবা পুরুষদের সাইডে চলে গেছে আমি মহিলাদের এখানে বসেছিলাম আর কি আমরা মসজিদ থেকে টুকটাক বের হয়ে মানে মাগরিব শেষ করে বের হয়ে টুকটাক খেজুর টেজুর কেনাকাটা করলাম এরপরে রুমে চলে গেছিলাম এখন 10:45 মতো বাজে তো আমরা এখন ডিনার করব আমরা আজকে লাঞ্চে তেমন কিছু খাই নাই শুধু সমোসা খাইছিলাম খাইতে ইচ্ছা করতেছিল না মানে খাবার দাবারের রুচি আসলে ওরকম হচ্ছে না তো প্রথম দিন এসে এই জায়গায় খাইছিলাম এটা একটা ভাইরাল প্লেস এটা হলো মসজিদে নববী থেকে কুবা মসজিদের দিকে যাইতে রাস্তায় একটা ক্লক এর মতো আছে একটা ক্লক টাওয়ারের মতো আছে ওইটার পাশেই হলো এই জায়গাটা এখানে আমরা প্রথম দিন এসে খাইছিলাম আর এখানে খাবারও খুব মজা আর এখানে বেশ অনেক কিছু জিনিসপত্র আছে দোকান টোকানও আছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে টুকটাক একটু ঘোরাঘুরি করব ইনশাআল্লাহ তো চলুন যাই বসি সুন্দর খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর রেস্টুরেন্টের কোথায় বসবো এই তো আমাদের খাবার চলে আসছে আমরা নিছি কি চিকেন ব্রোস্ট না সাথে ড্রিঙ্কস আর একটা ডেজার্ট নিছি এটা বাসায় গিয়ে খাবো তো 4 পিস চিকেন নাকি এখানে ওকে 4 পিস না 3 পিস 3 পিস তো আচ্ছা 4 পিস চিকেন ফ্রেঞ্চ ফ্রাই রুটি এটা কি এটাও ব্রেড একটা ব্রেড একদম গরম গরম এগুলো বের করো এগুলো দেখো কি প্রচুর খাবার দেয় এটা একটা 22 রিয়াল নিছে আমার কাছে মানে দাম হিসেবে অর্থিত মনে হয় আর কি খাবারগুলো তো এটা ট্রাই করি আর এটা তো যে রুটি এগুলো এই যে আরাবিয়ান রুটি আরাবিয়ানরা তো রুটিগুলো বেশি খায় তো এই যে রুটি মিরিন্ডা এটা কেন আমি তো মিরিন্ডা ইয়েটা চাইছিলাম লেমনটা না অরেঞ্জটা নাই এটা কি লেমন মিরিন্ডা খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে কুবা ওয়াক একটু হাঁটাহাঁটি করতেছি বাচ্চাগুলি দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে এখানে একটা ফোয়ারা টাইপের আছে আপনারা আসলে দেখতে পাবেন এটা কুবা ওয়াক মদিনা হ্যাঁ মসজিদে নববী থেকে কুবা মসজিদে যাওয়ার সময় একটা কুবা ওয়াক আছে এখানে কোনো গাড়ি চলে না যা শুধু বাগি চলে আর হলো মানুষ হাঁটে আর এখানে পাশে একটা এরকম ফোয়ারা টাইপের আছে আর এই যে বাচ্চাগুলি দেখেন কি ভালো লাগতেছে দেখতে মাশাআল্লাহ কি সুন্দর করে খেলতেছে বাচ্চাগুলি সুবহানাল্লাহ পানি পড়তেছে পানি নিয়ে আমারই ওদেরকে দেখে মনে হচ্ছে আমি খেলতে নেমে যাই আমার এরকম লাগতেছে তো যাই আমরা একটু সামনের দিকে আগাই একটু হাঁটি ঘুরি আজকে আমাদের শেষ রাত আর কি কালকে আমাদের বাংলাদেশে চলে যাওয়ার ফ্লাইট রাত্রেবেলা তো কালকে তো আসা হবে না কারণ আমরা এখান থেকে 10টার দিকে বেরিয়ে যাবো না 10টার দিকে হ্যাঁ আমাদের হোটেল থেকে গাড়ি সার্ভিস দিবে পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত তো এই যে সব স্বর্ণের দোকান রাস্তার দুই পাশে সব স্বর্ণের দোকান এখানে 21 ক্যারেট 22 ক্যারেট সব টাইপের গোল্ডই আছে দুই রাস্তার দুই সাইড ধরে গোল্ডের দোকান মক্কায় গোল্ডের দাম মক্কা থেকে মদিনাতে গোল্ডের দাম অনেকটাই কম বেশ অনেকটাই কম কারণ আমি কম্পেয়ার করে দেখলাম আর কি যে এখানে গোল্ডের দামটা কম আমরা ওদিন বাহ গোল্ড দেখো না ওরে আল্লাহ কি গোল্ড দেখো এই যে কাছ থেকে দেখি একদম দেখেন অবস্থা পুরো একদম ফুল বডি একদম মাশাআল্লাহ কি সুন্দর এগুলো কারা পরে আল্লাহ ছোটখাটো বড় সব ধরনের গোল্ডই আছে আর কি তো ঠিক আছে যাই আমরা তো দেখতে ওরে বাবা রে পড়াই দিচ্ছি তোমাকে
তো দেখতেছি আর কি শানের বাবাকে তোপ করাই ছাড়বো এটা না বেশি ঢিলা গো অনেক বড় অনেক ঢিলা না লাগতেছে না বেশি ওইটা যেমন পরতো সুন্দর ফিটিং ছিল ফিটিং না থাক বাদ দাও बहुत ढीला है मैं एक्सपेंसिव एक ले लिया इसलिए मुझे सस्ती चाहिए পড়বে না তো এত দাম দিয়ে তো কিনে লাভ নাই একটা দাম দিয়ে কিনছি অলরেডি পড়বে না শুধু শুধু এত দাম দিয়ে কিনে তো লাভ নাই উনি এগুলো দেখাই ছাড়বে আবায়া আছে বাট আবায়াগুলো আমার কোনোটাই পছন্দ হচ্ছে না ভাগ্যিস আমি মক্কা থেকে কিনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখানকার ডিজাইনগুলো কেমন জানি তোমাকে কিনাই ছাড়বে গো আল্লাহ কাপড় কেমন এটা মোটা না ঢিলা গো অনেক ঢিলা অনেক লুজ আগেরটার মতো না আগেরটা খানা খানায় ঠিক বলা খানা খানায় না ভালো লাগতেছে না তো এই যে আমরা হলো সব কিছু গোছগাছ করে লাগেজ টাগেজ সব কিছু ঠিকঠাক করে ওজন টোজন মেপে আমাদের যে এজেন্সির মাধ্যমে এসেছিলাম ওনারা এয়ারপোর্ট ট্রান্সপোর্ট দিয়েছে তো গাড়িও চলে আসছিল আমরা এয়ারপোর্টের জন্য বের হয়ে গেছি আমাদের ফ্লাইট অনেক রাত্রে বললে ভুল হবে ভোরে কিন্তু আমরা একটু আগে আগেই চলে যাচ্ছি বাট মনটা কেন জানি খুব খারাপ লাগছে এই কয়দিন অস্থির হয়ে গিয়েছিলাম কবে দেশে যাব বাচ্চাগুলো আছে কিন্তু আজকে যখন চলে যাচ্ছি এই যে নবীর দেশ ছেড়ে তো অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আমি পিছনে বসেছিলাম লাগেজ টাগেজ অনেক বেশি হয়ে গেছে আমাদের যা এনেছিলাম ডাবল নিয়ে যেতে হচ্ছে টুকটাক অনেক কিছু কেনাকাটা করা হয়েছে এগুলো নিয়ে পাহাড়গুলো দেখো মনে হচ্ছে সব মানে সব পাথর পাহাড়গুলা একদম পাথরের মতো কি পাথরই তো তারপরে একটা অন্যরকম সৌন্দর্য আছে পাহাড়গুলাতে এই বিশাল বিশাল বড় বড় পাহাড় এগুলার মধ্যে একটা আলাদা সৌন্দর্য একটা আলাদা শান্তি আছে আল্লাহ যদি চাহেন আবার ইনশাআল্লাহ আল্লাহর মেহমান হয়ে আবার মক্কা মদিনায় আসতে চাই আর কি সুন্দর পাহাড়গুলা বেশ অনেকটাই দূরে হাফ অ্যান আওয়ার মতো লাগে আর কি মসজিদে নববী থেকে এয়ারপোর্ট যাইতে এয়ারপোর্ট না প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাহ এয়ারপোর্টের সামনে এটা সুন্দর তো দেখো দেখো এই জিনিসটা সুন্দর না এই যে এয়ারপোর্ট আসলে মানে এয়ারপোর্ট জিনিসটাই অনেক সুন্দর এয়ারপোর্টের ভিতর বাহিরে অনেক সুন্দর হয় সামনে কি এটা মসজিদ মনে হয় এই যে সামনে একটা মসজিদের মতো মনে হচ্ছে আমি গম্বুজ দেখলেই মসজিদ মনে করি চলে আসছে এখন সব লাগেজ টাগেজ নামাইতে হবে তো এই যে এয়ারপোর্টে নেমেই আমরা এখন জমজম ওয়াটার কালেক্ট করব তো জমজম ওয়াটার তো আমরা ওইখান থেকে আনতে পারবো না নিষেধ এই যে এখানে জমজম ওয়াটারের কাউন্টার আছে হাজিদের জন্য পাসপোর্ট দেখাইলে পার জমজম ওয়াটারের জন্য 12.5 রিয়াল করে পে করতে হবে তো দুইটা নিতে পারবো আমরা দুইটার বেশি নিতে পারবো না কি আর করার কিছুই করার নেই দুইটাই নিতে হবে এর বেশি নেওয়া যাবে না আমার তাবিবকে জিজ্ঞেস করছিলাম তাবিব তোমার জন্য কি আনবো তাবিব বলছে আমার জন্য জমজম ওয়াটার নিয়ে সম্য তো ওই দুইটাই নিতে পারবো আর কি হ্যাঁ তো ইনফরমেশন বোর্ড থেকে আমাদের ফ্লাইটের ডিটেলস দিলে কতক্ষণ দিলে কই কয় নাম্বার দিলে আচ্ছা ও মা এমনি ভোর 4টার সময় ফ্লাইট 3:55 তো 4:15 তো 4:15 তো লেখা আর ডিলে হওয়ার কি হলো আবার 3:55 লেখা এখানে হ্যাঁ এখানে তো টিকিটে 4:15 লেখা হ্যাঁ 4:15 তো লেখা কি সুন্দর দেখো এয়ারপোর্টটা এখন কি করবো আমরা ওই গেট তো ওপেন হয়নি না গেট তো চলো কোথাও বসি
ফাঁকা আছে। আমাদের চেক ইন গেট এখনো ওপেন হয়নি, তো আমরা এই যে বসে আছি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি গতকালকে একটা ফিঙ্গার রিং কিনছি। এই যে দেখেন, একটা ফিঙ্গার রিং কিনছি। এটা কেউ গোল্ড ভেবে ভুল করেন না, এটা গোল্ডের কি সোনা। গোল্ডেন ডায়মন্ড। আর এই কয়দিন এসির ভিতরে থাকতে থাকতে আমার হাত পা সব কুচকাই গেছে। মানে আমি এসির মধ্যে থাকতে পারি না। আমার এসির মধ্যে থাকলে আমার এমনি অনেক ড্রাই স্কিন, তার মধ্যে এসির মধ্যে থাকলে আমার স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায়। তো এই যে এই ফিঙ্গার রিংটা আমি গতকালকে কিনছি। খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং, খুবই ভালো লাগছে আমার দেখে। এটা দাম নিয়েছে অনলি 10 রিয়াল। গোল্ডেন ডায়মন্ড তো এখানে বসে বসে দুজনে একটু গল্প করছিলাম আর বাচ্চাদের কথা বলতেছিলাম যে ওরা আমাদের জন্য অনেক এক্সাইটেড, এটা সেটা হাবি জাবি। মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে আমাদের এক্সাইটমেন্ট বেশি কাজ করতেছিল। মানে বাচ্চাদেরকে এতদিন পরে দেখবো, তো এটা নিয়ে কথা বলতেছিলাম। আবার সামনে দিয়ে অনেক মানুষ যাচ্ছিল, ওনাদেরকেও দেখতেছিলাম। আমাদের চেকিং হয়ে গেছে। আর জেদ্দা এয়ারপোর্টটা খুব একটা বেশি বড় না, বাট অনেক সুন্দর। সরি, জেদ্দা না, মদিনা এয়ারপোর্ট। জেদ্দা এয়ারপোর্টটা বিশাল বড়, আমরা তো এশিয়ান জেদ্দা এয়ারপোর্টেই নামছিলাম। মদিনা এয়ারপোর্টটা খুব একটা বেশি বড় না, ছোটই, বাট সুন্দর আসলে অনেক। তো এখন হ্যাঁ 6টা 12টা কাউন্টার। হ্যাঁ ওই সাইডে 6টা, এই সাইডে 6টা, 12টা। ওই সাইডে 6টা, এই সাইডে 6টা। আমরা ওই দিয়ে ঘুরে আসলাম না, আমরা ওই যে ওই কাউন্টারে দিয়ে আসলাম না, তো ওই সাইডে 6টা, এই সাইডে 6টা। ও আচ্ছা, ওই কাউন্টার বলতেছো, তাহলে তো ওইভাবে ধরতে গেলে 6টা 5:30টা কাউন্টার। এখন একটু ঘুরবো, এয়ারপোর্টের ভিতরে দেখবো কি আছে না আছে। আমি তো ভাবছিলাম জমজম পানি মনে হয় যে মানে যত খুশি তত নিতে পারবে, তো দেখলাম যে না, একটা পাসপোর্টে একটাই নেওয়া যাবে এবং কিনে নিতে হবে। এটা ঠিক আছে, বাট একটাই কিনতে পারবে না, বেশি কেনা যাবে না। তো আমরা এখন একটু ঘুরে বেড়াচ্ছি। আর এই যে দেখেন, এই ক্যামেলগুলো এয়ারপোর্টে 60 রিয়াল দাম, বাট এগুলো বাইরে যে আমরা মদিনা মক্কাতে দেখছি কোথাও 30, কোথাও 20, যে দোকানে যেমন পারে আর কি। আর এয়ারপোর্টে ছোটোগুলা 60 আর একটু বড়গুলা 70 রিয়াল। মানে এয়ারপোর্টে জিনিসের দাম কত বেশি চিন্তা করে দেখেন। এই যে তসবিগুলো দেখেন, আরে বাবারে, একটা তসবির দাম 35 রিয়াল। আর এগুলো ওই মক্কা মদিনার শপে খুব বেশি হলে 4 রিয়াল 5 রিয়াল এরকম দাম। তাইলে দামের পার্থক্যটা এয়ারপোর্টে বোঝাই যায়, তাই না? যে কোনো এয়ারপোর্টে ডিউটি ফ্রি সব বলে ঠিকই, বাট এমন দাম রাখে ওনারা, সেটা বলার মতো না। এটা হলো হারাম শরীফ এবং মসজিদে নববীর যে কার্পেট, সেই কার্পেটের সেম এরকম কার্পেট, এই কার্পেটের জায়নামাজ। তারপরে এই যে ওয়াটার বটল, মানে হিউজ দাম, হিউজ হিউজ। পুরি বাবারি, এই শোপিসগুলোর দাম দেখছেন 150 রিয়াল, মানে সেই রকম আর কি। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি। তো সোনার বাবার দিকে দাঁড়ায় আছে, সে আর ঘুরে ঘুরে কী বা দেখবে। আমি একটু এয়ারপোর্ট ঘুরতেছি আর কি। ওরে বাবা, এই ক্যাটেলগুলোর দাম 587 রিয়াল, সরি 578, 578 রিয়াল। হ্যাঁ, আমি চিপসের দাম না, আমি তসবির দাম দেখে অবাক হয়ে গেলাম। 3-4 রিয়ালের তসবির দাম 57 রিয়াল, 50 রিয়াল। তসবির দাম দেখে অবাক হয়ে গেলাম। ওই দোকানটার দাম কম ছিল, আমি দেখলাম ওখানে সহনীয় মোটামুটি এয়ারপোর্ট হিসাবে, কিন্তু এই দোকানটা তো পুরো গলা কাটা দাম। 28 রিয়াল, চিন্তা করে, যেগুলো আমরা মালয়েশিয়াতে 5 রিয়াল দিয়ে কিনি। 5 রিঙ্গিত। ডোরিটোর দাম এত কম কেন? ডোরিটো 13 রিয়াল, দেখো 13 রিয়াল। এটা খুব পপুলার একটা চকলেট, এটাও খুব পপুলার একটা চকলেট। অনেক দাম, অনেক দাম, হিউজ দাম। এখানে সব পারফিউম এগুলো আছে আর কি। আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা ভিতরে ঢুকে গেছি। এখানে একটা ডিউটি ফ্রি শপ আছে, তো ভাবলাম যে এখানে শোপিসগুলো একটু দেখি। এই যে দেখেন ক্যামেল, কি সুন্দর, বাট হিউজ প্রাইস, যেটা মানে বাইরে মক্কা মদিনা থেকে কিনলে ওইটার চাইতে 4 গুণ প্রাইস বেশি এখানে। তো এই যে একটু দেখতেছি ঘুরে ঘুরে, তবে সুন্দর জিনিসগুলা, সুভেনিয়ার হিসাবে খুব সুন্দর। হ্যাঁ, ওয়াটার বটলটা সুন্দর, বেশ সুন্দর।
এটাও সুন্দর। হুম, বেশ সুন্দর। এই যে হ্যাঁ, এটা হচ্ছে সেট, 4টার সেট হিসেবে দাম ঠিক আছে। চারটা না, দুইটা। দুইটা? বাবা গো! আর এগুলো দেখছো, এই ছোট ছোট এই উটের দাম কত? 31। চলো দেখি, আমরা একটু কিছু খেতে চাচ্ছিলাম, খাওয়ার মতো কিছু পাচ্ছি না, কি খাওয়া যায় সেটাই ভাবতেছি। পানি কি একটা নিয়ে নিব? ওইটা তো জমজমের থাক, যদি বাই চান্স নিতে পারি তো নিয়ে নিলাম। না, আছে তো, 2 রিয়াল। তো এই যে এখানে এখন বসে আছি, গেটের সামনে এসে বসে আছি। এখনও ফ্লাইটের প্রায় 2.5 ঘন্টা লাগবে। বসে বসে এদিকে সেদিকে মানুষজন দেখছিলাম, এক এক দেশের মানুষ, এক এক দেশের হাজিরা যার যার দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অনেকে জেদ্দা থেকে যাবে, অনেকে মদিনা থেকে যাচ্ছে। যাই হোক, ভালো লাগছে, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো আজকের মতো এতটুকুই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার মনের আশা আল্লাহ পূরণ করুক।